ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এখন ধর্ষা যাচ্ছি দীপুদির বাড়ি। দীপুদি আমাদের ঠাকুরের দীক্ষিত, আমাদের গুরু বোন। আজকে ওদের বাড়িতে আমাদের নেমন্তন্ন দুপুরে। আপনারাও সঙ্গে চলুন। আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি, রাজা সুরহিত আসছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। চুলটা বাঁধা চলে আসো। দিদি আমার অনেক কাছের মানুষ, আমাকে অনেক ভালোবাসে, আমাকে, সুরহিতকে, রাজাকে। শিল্পার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেবো। দীপুদি দেখুন পুর পিঠে বানিয়েছে, আমাদেরকে একটু করে টিফিন দিল। রাজা কেমন হয়েছে? ও রাজা আবার চপ আর মিষ্টি নিয়েছে, খাই। এই যে সুরজিৎ, সব থেকে প্রিয় আমার। খুব সুন্দর হয়েছে। নারকেল পুর, কফির পুর, দিয়ে দিয়েছে। জাস্ট মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভাত, ছোট সেই দেশি ছোট সবুজ শিম হয় না, শিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, মুগের ডাল, মাটন, চাটনি, আর দাদা স্যালাডটা কেটেছে দেখুন কি সুন্দর। শসা, মূলো, গাজর, বিট, পেঁয়াজ, লঙ্কা। সুরহিত তো মাটন খায় না, আপনারা জানেন, ও ভেজ, মানে মাংস মাছ ওসব খায় না কিছু। ও পোস্ত দিয়ে, বাঁধাকপি দিয়ে, ডাল দিয়ে, ভাজা দিয়ে ভাত খাচ্ছে। রাজা রান্না কেমন হয়েছে? প্রত্যেকটা সুন্দর হয়েছে। সব থেকে বড় কি বলুন তো, ভালোবাসা, আতিথেয়তা। এটা সব থেকে বড়, এইটা সব থেকে বড়, আতিথেয়তার ভালোবাসাটা। দাদা আবার পাঁপড় ভাজা নিয়ে আসছে। আবার একবার বলছি, মেনু ভাত, স্যালাড, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, ডাল, মাটন, চাটনি, পাঁপড় ভাজা। রাজা বলতে বললো বড়ি দিয়ে আলু পোস্ত। সোনু দিদির ছেলে। সোনু তুমি কি পড়ছো? ও উলিপুরিয়াতে ইঞ্জিনিয়ারিং পড়ছে। আর শিল্পা তো নার্স, আপনারা জানেন। দাদা তোমার ভাতটা পারা আছে, বসো। আমিও মাটিতে বসবো, আমার মাটিতে বসতে খুব ভালো লাগে। দাদা আমি মাটিতে বসছি। হ্যাঁ, আমার মাটিতে বসতে খুব ভালো লাগে। আমার চেয়ার টেবিল অত ভালো লাগে না, আমি বাড়িতেও মাটিতে বসেই খাই। দীপুদি আসো, খাওয়া শুরু করছি। ভাই শনু রাত 10টায় আমরা খাওয়া দাওয়া করি, তখন বলে মা কি করছো বেটা, এখন রুটি আনতে যাবো। তখন তুইও খা, আমরাও খাই। হ্যাঁ, শিল্পা ভিডিও কলিং করেছে, দিদি এখন শিল্পার সঙ্গে কথা বলছে। এটা বাবু দাঁড়িয়ে রইলি। তুমি অভিনেতাকে নিবেদন করেছিল, বলছে আমি যেরকম ইউটিউবে দেবো, হ্যাঁ নিশ্চয়ই করবো, ডেইলি ব্লগ দেবো। আলু পোস্তটা খুব সুন্দর হয়েছে, বেশ ঝাল ঝাল বড়ি আলু পোস্ত, তাও কম, খুব সুন্দর হয়েছে। কম হয়েছে। আর আমি ভাবেছিলাম এক জমাটি বানাবো। আমার বাপের বাড়িতে রান্না এরকম, পেঁয়াজ পোস্ত, বড়ি পোস্ত, আলু পোস্ত। আমার মানে দীপুদি রান্না করো না আনার মতো। ওরা শুধু আলু পোস্ত, আরেকজন থাকলে আর একটু বেশি হতো। সোনু মটন বানিয়েছে, এত সুন্দর হয়েছে না মটনটা খেতে। সেদ্ধ ভালো হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। কালারটাও ভালো এসছে দেখুন। গ্রেভি বানিয়েছে, কষা কষা বানিয়েছে। না ওই জন্য ডাল করেছি, খুব সুন্দর হয়েছে, একটু কষা কষা বানাবে, খুব ভালো হয়েছে।
বাড়ি চলে এসেছি, একটু আগে এলাম। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন রাজা, দেখো দীপুদি আমায় একটা শাড়ি দিয়েছে। ফোনটা ধরো। সব থেকে একটা এসটি মানে একটা স্ত্রীর কাছে সব থেকে দামি জিনিস আপনারাও জানেন, আলতা সিঁদুর দীপুদি দিয়েছে। আর শাড়ি, কি অপূর্ব শাড়িটা, বড় সুন্দর শাড়িটা। সত্যি বড় সুন্দর। আমি যদি আপনাদেরকে কোনোদিন আমার শাড়ি দেখাবো তো নিশ্চয়ই, আজ না হলেও কালকে দেখবেন আমার ব্ল্যাক কালারের একটাও শাড়ি নেই। বলো রাজা, আমার একটাও ব্ল্যাক কালারের শাড়ি নেই। কি অপূর্ব শাড়িটা দেখুন, কি দারুণ শাড়িটা। কি সুন্দর শাড়িটা দেখুন। সত্যি ফার্স্ট ক্লাস। সত্যি বলছি, আমার কালো মানে কালো শাড়ি একটাও ছিল না, একটাও ছিল না। মানে মুখে ভাষা নেই আমার, সত্যি বলছি। শাড়িটা কি সুন্দর দেখুন, তসরের শাড়ি, লালে কালোয়, লালের পাড়, হলুদে আর জরির আর লালের কাজ করা। এত পছন্দ হয়েছে না আমার শাড়িটা, খুব পছন্দ হয়েছে। দীপুদি বলল তোমার দাদা দুটো কিনেছিল, তোমার একটা আর আমার একটা। মকরে যায়নি বলে আজকে গেছিলাম। কি সুন্দর শাড়িটা। এটা আঁচল, এটা আঁচল। আমার তো খুব পছন্দ হয়েছে। সুন্দর। আমি যদি আপনাদেরকে আমার শাড়ি দেখাই, দেখবেন আমার কালো শাড়ি একটাও নেই। এটা এক কালার কালো না, লাল কালো একসাথে। দীপুদি শাড়িটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দীপুদি, এত সুন্দর একটা শাড়ি দেওয়ার জন্য, এত আন্তরিকভাবে ভালোবাসার জন্য। থ্যাংক ইউ।